একটা অভিযোগ বা প্রতিদার অভিযোগ ছিল যে বিজেপি বাংলাকে চায়, বাঙালিকে চায় না। এটা একটু উল্টো হওয়া উচিত। তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের ভোট চায়, পশ্চিমবঙ্গের মানুষকে চায় না। যে সেন্ট্রাল টিম এসে দেখিয়ে দিয়েছে যে 600 কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। 600 কোটি টাকার হিসাবের মধ্যে ছিল 5 কোটি টাকার নাকি গাছ লাগানো হয়েছে। গাছগুলো যখন জিজ্ঞেস করা হলো কোথায়, বলা হলো গাছগুলো নাকি ছাগলে খেয়ে নিয়েছে। কিন্তু বাংলার ভবিষ্যৎ শিল্প, বাংলার ভবিষ্যৎ কর্মসংস্থান, বাংলার ভবিষ্যৎ শিক্ষা, বাংলার ভবিষ্যৎ স্বাস্থ্য, বাংলার ভবিষ্যৎ 100 দিনের কাজ নয়। একটা মানুষ যাবে তো যাবে কোথায়? তার প্রত্যেকটা অধিকার, বাড়ি থেকে আরম্ভ করে, স্বপ্ন থেকে আরম্ভ করে, চাকরি থেকে আরম্ভ করে, এমনকি জাতিগত শংসাপত্র, সেটা পর্যন্ত যে রাজ্যে চুরি হয় সেই রাজ্যে তো এইসব বড় বড় কথা মানায় না। একটা রাজ্য পরপর 5 বছর 100 দিনের কাজে প্রথম, তার এটা গর্বে করার বিষয় না, এটা লজ্জা করার বিষয়। বাংলা নিজের মেয়েকে চায়, শুনতে খুব ভালো লেগেছে, দারুণ একটা স্লোগান। প্রশ্ন হচ্ছে, হাঁসখালির আমার 14 বছরের বোনটা, যাদের ওই তৃণমূল নেতার ছেলে লালসার শিকার হলো, যে সে বাংলার মেয়ে ছিল না। পার্কস্ট্রিটের নাম বলবো না, কামদুনি যে মামলাটা ঠিকঠাক এরা করলো না, সন্দেশখালি, সব ঝুঠে, সব মিথ্যে কথা, তারা বাংলার মেয়ে ছিল না। ভারতীয় জনতা পার্টি বাংলা চায়, বাঙালিকে চায় না, বা আরও একটু অন্যভাবে বলি, বঙ্গবাসীকে চায় না। সত্যি কি তাই? এসব প্রশ্নের জবাব দেবেন তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী এবং ভারতীয় জনতা পার্টির নেতা, মুখপাত্র। নমস্কার। প্রথমেই বাংলা হান্টকে এবং R+কে অসংখ্য ধন্যবাদ। প্রদীপ্তদার কথাগুলো শুনছিলাম, তার আগে এই সাবজেক্ট 42-এ কি বাংলার ভবিষ্যৎ, তা 42 মানে মিন করা হয়েছে 42টা লোকসভাকে। এবার বাংলায় পুরোনো প্রভাব আছে, বেল পাকলে কাকের কি। লোকসভা নির্বাচন, কেন্দ্রের নির্বাচন, তৃণমূলের এটা নিয়ে চিন্তা না করলেও হবে। তোমার টোনে এক্ষুনি শুনছিলাম একটা অভিযোগ বা প্রতিদার অভিযোগ ছিল যে বিজেপি বাংলাকে চায়, বাঙালিকে চায় না। এটা একটু উল্টো হওয়া উচিত। তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের ভোট চায়, পশ্চিমবঙ্গের মানুষকে চায় না। 100 দিনের কাজের টাকা, আমার তোমার করের টাকা, গরিব মানুষের করের টাকা, কেন্দ্র সে টাকাগুলো পাঠায় গরিব মানুষের জন্য, সে টাকাটা চুরি হলো। আবাস, প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল গরিব মানুষের মাথার উপর ছাদ থাক, সেই টাকাটা চুরি হলো। এই 100 দিনের দুর্নীতির কথা এক্ষুনি প্রদীপ্তদা বলছিলেন যে কোনো অভিযোগ এসেছিলো, টিম এসেছিলো, কোনো অভিযোগ নেই। আমি দুটো ইনসিডেন্ট মনে করিয়ে দিই, খালি আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি। প্রথম ইনসিডেন্ট, 4টে জেলাকে ফাইন দিতে হয়েছিল। মানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো তোমার দর্শকদেরও বোঝা উচিত। ফার্স্ট হচ্ছে চুরি হলো, চুরি হওয়ার পর চুরি ধরা পড়লো, ধরা পড়ার পর তাদের ওপর ফাইন হলো, সে ফাইনের টাকাটা মেটানো হলো আমার সাধারণ মানুষের করের টাকা থেকে। যারা চুরি করলো তারা কিন্তু শাস্তিটা পেল না। সেকেন্ড, আরেকটা ইনসিডেন্ট আমার মনে করানো উচিত, সাউথ 24 পরগনায়। সায়ন আছে, সায়ন নিশ্চয়ই বলবে। সাউথ 24 পরগনা একটা মানে পুরো জেলায় একটা পুরো ইস্যু দেখা গেল যে 100 দিনের কাজে টাকা পাচ্ছে না বলে একটা মামলা হলো কলকাতা হাইকোর্টে। সেন্ট্রাল গভর্নমেন্ট তার এফিডেভিট দিল, রাজ্য সরকার তার এফিডেভিট দিল, বিকাশ দা কিছু লোকের হয়ে মামলাটা করছিলেন। সেই এফিডেভিটে রাজ্য সরকার স্বীকার করলো যে সেন্ট্রাল টিম এসে দেখিয়ে দিয়েছে যে 600 কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারকে বলেছিল টাকাটা রিকভার করার জন্য, রাজ্য সরকার রিকভার করেছে। কত টাকা রিকভার করেছে? 2 কোটি টাকা। 600 কোটি টাকার হিসাবের মধ্যে ছিল 5 কোটি টাকার নাকি গাছ লাগানো হয়েছে। গাছগুলো যখন জিজ্ঞেস করা হলো কোথায়, বলা হলো গাছগুলো নাকি ছাগলে খেয়ে নিয়েছে। এটা অফিসিয়াল ডকুমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট, রাজ্য সরকারের অলরেডি কোর্টে জমা করা। দেখো 42-এ বাংলার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ, আমি সেই প্রশ্নে যাব না, কিন্তু বাংলার ভবিষ্যৎ শিল্প, বাংলার ভবিষ্যৎ কর্মসংস্থান, বাংলার ভবিষ্যৎ শিক্ষা, বাংলার ভবিষ্যৎ স্বাস্থ্য, বাংলার ভবিষ্যৎ 100 দিনের কাজ নয়, বাংলার ভবিষ্যৎ চুরি নয়, বাংলার ভবিষ্যৎ রাহাজানি নয়। আমার বাড়ির একটা শিক্ষিত যুবক বা শিক্ষিত যুবতী যে গ্র্যাজুয়েশনটা করেছে, একটা গরিব মানুষের ছেলে যে বহু কষ্ট করে ছেলেটাকে মেয়েটাকে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছে, তার ভবিষ্যৎ 100 দিনের কাজটা হতে পারে না। 100 দিনের কাজ এটা সাস্টেনেবিলিটির জন্য ইম্পর্ট্যান্ট হয়তো, কিন্তু এটা ভবিষ্যৎ হতে পারে না। তৃণমূল কংগ্রেস প্রচার চালায় যে আমার রাজ্য 100 দিনের কাজে প্রথম,
আমি জানি না কতটা গর্ব বলে এটাকে নিয়ে গর্ব করা যায়। একটা রাজ্য পরপর 5 বছর 100 দিনের কাজে প্রথম, তার এটা গর্বে করার বিষয় না, এটা লজ্জা করার বিষয়। কারণ আমার রাজ্যে কর্মসংস্থান নেই, আমার রাজ্যে চাকরি আলু বেগুন মূলোর মতো বিক্রি হয়, আমার রাজ্যে ওবিসি সার্টিফিকেটে জালিয়াতি হয়, আমার রাজ্যে SC SC সার্টিফিকেটে জালিয়াতি হয়। দেখো ওবিসির ব্যাপারটা তো আমরা দেখলামই কোর্টে, যে ওবিসি কেন করা হয়েছিল, বামফ্রন্ট সরকার করেছিল, লিগেসি কন্টিনিউ করলো তৃণমূল। একই সাথে SC এবং ST সার্টিফিকেট, গর্গ আছে, আশা করি গর্গও বলবে। আমার একটা মামলা কলকাতা হাইকোর্ট অর্ডারও দিয়েছে, 2011 পরবর্তীকালে যে কটা SC SC সার্টিফিকেট ইস্যু হয়েছে, ডিএমদের অর্ডার করা হয়েছে প্রত্যেকটা সার্টিফিকেট চেক করার জন্য। একটা মানুষ যাবে তো যাবে কোথায়, তার প্রত্যেকটা অধিকার, বাড়ি থেকে আরম্ভ করে, স্বপ্ন থেকে আরম্ভ করে, চাকরি থেকে আরম্ভ করে, এমনকি জাতিগত শংসাপত্র সেটা পর্যন্ত যে রাজ্যে চুরি হয়, সেই রাজ্যে তো এইসব বড় বড় কথা মানায় না। প্রদীপ্তদা অনেক তাত্ত্বিক কথা বললেন, অনেক কথা বললেন। বাংলা নিজের মেয়েকে চায়, শুনতে খুব ভালো লেগেছে, দারুণ একটা স্লোগান। এই স্লোগানে আবার ভরসা করে তারা জিতলো ভোট। প্রশ্ন হচ্ছে, হাঁসখালির আমার 14 বছরের বোনটা, যাদের ওই তৃণমূল নেতার ছেলে লালসার শিকার হলো, যে সে বাংলার মেয়ে ছিল না, পার্ক স্ট্রিটের নাম বলবো না, সে বাংলার মেয়ে ছিল না, কামদুনি যে মামলাটা ঠিকঠাক এরা করলো না, সে মেয়েটা বাংলার মেয়ে ছিল না, সন্দেশখালি সব ঝুঠে, সব মিথ্যে কথা, তারা বাংলার মেয়ে ছিল না। সন্দেশখালি যদি সব মিথ্যে হয়ে থাকে, তাহলে পার্থ ভৌমিককে একটা সংবাদ মাধ্যমে গিয়ে কেন বলতে হলো ভুল হয়েছে? কুণাল ঘোষ মাঝখানে তার বৈরাগ্য যখন চলছিল দলের প্রতি একটু, তখন কেন তিনি বললেন ভুল হয়েছে? তৃণমূল কংগ্রেসে কেন ক্যাম্প করতে হলো ওখানে? জমি ফেরত দেওয়ার ক্যাম্প, অন্যান্য অভিযোগ নেওয়ার ক্যাম্প। আচ্ছা, প্রথম 376-এর অভিযোগ যেটা মামলা চালু হলো সন্দেশখালিতে, 376 এবং 376D মানে গ্যাংরেপ চালু হলো কোথায়? কে চালু করলো? পশ্চিমবঙ্গ পুলিশ চালু করলো, কিন্তু সব ঝুটে। একটা ইনসিডেন্ট না বললে খুব খারাপ লাগবে, দর্শকদেরও জানা উচিত। হাইকোর্টে এসে একটা মেয়ে একটা এফিডেভিট দিয়েছিল। হাইকোর্টে এখন লাইভ স্ট্রিমিং হয়তো 1 নম্বর কোর্টে এখনও খুঁজলে পাওয়া যাবে। সেখানে ভদ্রমহিলা এসে বলল তার বিয়ে হয়েছিল কলকাতায়, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, বাবা মাকে ভয় দেখিয়ে সে বাড়ি যায়, শাহজাহান বাহিনী তাকে তুলে নিয়ে যায়, 15 দিন তাকে রেখে দেওয়া হয়, 15 দিন লাগাতার 3-4 জন করে প্রত্যেক দিন তাকে গণদর্শন করে, এবং যখন বাড়ির জমিটা আমার লিখে দিতে হয় বাবা যখন লিখে দেয় তখন তাকে ছাড়ে। তারা বাংলার মেয়ে নয়। আজকে বাংলার মেয়েরা লাঞ্ছিত নির্যাতিত, তারা বাংলার মেয়ে নয়। বাংলার মেয়ে কি শুধুমাত্র একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি, 42 পদ ঠিক করবে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে ঘাসফুলটা শুকিয়ে গেছে, এবং এই ঘাসফুলটাকে উপড়ে ফেলবে। আরেকটা কথা দেখো, আমরা লাস্ট এটা বলেই শেষ করব। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমরা হাওয়াই চটি একটু বেশি দিন পরি, তো হাওয়াই চটি পুরনো হলে না পরতে নেই বেশি, পায়ে পেরেক ঢুকতে পারে, পেরেক ঢুকলে সেপটিক হয়। এবার হাওয়াই চটি দিল্লি না ডাস্টবিনে যাবে। ধন্যবাদ।